আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে আপনাদের মাঝে চলে আসলাম। তো আপুরা শীতের সিজনে, এই সিজনে কিন্তু কম বেশি সবার বাসাতেই পিঠাপুলি খাওয়ার ধুম লেগে যায়। তো আমি কিন্তু অলরেডি শীতের পিঠার ভিতরে ভাপা পিঠা এবং পাটিসাপটা পিঠা বানানোর রেসিপি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি ভিজানো পিঠার রেসিপি বা দুধ চিতই। কে কোন জেলায় কী নামে পরিচিত আমার কমেন্ট বক্সে জানাবেন। আমাদের মানিকগঞ্জের এইদিকে কিন্তু শীতের টাইমে এই পিঠাটা খাওয়া হবেই। মানে অন্যান্য পিঠা যদিও গরমের টাইমে বানানো হয়, কিন্তু এই ভিজানো পিঠাটা কিন্তু কখনোই গরমের টাইমে বানানো হয় না। তো এই পিঠাটা কিন্তু মূলত আগের দিন বানানো হয়, পরের দিন সকালে খাওয়া হয়। সবাই কিন্তু এই পিঠাটা পারফেক্টভাবে বানাতে পারে না, শক্ত থাকে, শিরায় ভিজে না পিঠাটা। মূলত যারা চিতই পিঠাটা পারফেক্টভাবে বানাতে পারেন তাদের কিন্তু ভিজানো পিঠাটা অবশ্যই পারফেক্ট হবে। তো আপনারা যারা চিতই পিঠা বানাতে পারেন না তারাও কিন্তু এই প্রসেসে পিঠা বানালে চিতই পিঠা পারফেক্ট হবে। আর আমাদের বাসাতে যেভাবে পিঠা বানানো হয় এইভাবে পিঠা বানালে কিন্তু পিঠা ভিজানোর আধা ঘন্টা পরে পিঠা এত সুন্দর ভিজে যায় শিরার ভিতরে, সাথে সাথে খাওয়া যায়। কিন্তু মূলত এটা ঠান্ডা খেতে ভালো লাগে। আমি চলে আসছি আমার নানু বাড়িতে। আমার মামি এইদিকে পিঠা বানাচ্ছে, আমার আন্টি হেল্প করতেছিল, আর আমি আমার ভিউয়ারদের জন্য ভিডিও মেক করতেছি। তো চলেন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। তো দেখুন আমার মামি প্রথমেই কড়াইয়ের ভিতরে এখানে 1 কেজি পরিমাণ চালের গুঁড়া নিয়েছে, আতপ চালের গুঁড়া একটু ভেজে নিচ্ছে। এই প্রসেসে পিঠা বানালে কিন্তু আপনাদের পিঠা অবশ্যই পারফেক্ট হবে। তো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে, মানে চালের গুঁড়াটা একটু ভারী থাকে, তো নাড়াচাড়ার সময় বোঝা যায় এটা হালকা হয়ে আসতেছে, ওই টাইমে নামিয়ে ফেলতে হবে। মানে এটা পুরোপুরি সুজি বানাতে হবে না, হালকা ঝরঝরা হলেই নামিয়ে ফেলতে হবে এবং নামানোর পর আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। মোট 4 কেজি পরিমাণ চালের গুঁড়া দিয়ে পিঠা বানাবে। সবগুলো সেমভাবে ভেজে নেবে প্রথমে। তো দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে। তো দেখুন নামিয়ে নিয়েছে, হাতে দিয়ে দেখাচ্ছি হালকা সুজি সুজি ভাব হয়েছে, মানে দলা আছে, পুরোপুরি ঝরঝরা হয় নাই, ওই টাইমে নামাতে হবে। এরপর দেখেন আমার মামি 1 কেজি পরিমাণ চালের গুঁড়া ভেজে নিচ্ছে। তো দেখুন এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই দিকে একটু পানি গরম করছে, মানে হালকা গরম করছে, যেহেতু চালের গুঁড়াটা ভেজে নেওয়া হয়েছে, গরম আছে, ফুটন্ত গরম পানি দেওয়া লাগবে না, হালকা গরম পানি দিয়েই গোলালেই হবে পিঠার গোলাটা। ওইদিকে আমার মামি আরও চালের গুঁড়া ভেজে নিচ্ছে, এইদিকে আমার আন্টি গোলাটা গুলিয়ে নেবে। তুমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিল, একটু মিক্স করে নিয়ে এখন পানি দিয়ে দিবে এখানে। তো দেখুন এখানে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছে। আটা যেভাবে মেখে নেয় সেমভাবে মেখে নিবে কিছুক্ষণ। অল্প করে পানি দিয়ে মাখছিল। আমার আন্টির কাছে এই বলটা একটু ছোট হয়ে যাচ্ছিল, নিচের দিকে মাখতে পারছিল না, ঝুরঝুরা হয়ে যাচ্ছিল, এই কারণে বলটা চেঞ্জ করে নিচ্ছে। এখন আরও পানি লাগবে, পানি দিয়ে দিয়ে ময়দার ডোর মতো বানিয়ে তারপরে গোলাটা গোলাবে। তো দেখুন এখন ইচ্ছা মতো মথে নেবে, মথে নেওয়া হলে একবারে পানি দিয়ে গোলা বানাবে। আর এদিকে আমার মামি বাকি চালের গুঁড়াগুলো ভেজে নিচ্ছিল। চালের গুঁড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। আর এইদিকে দেখেন আমার আন্টি গুঁড়িটা মাখতেই আছে, মানে ইচ্ছা মতো মেখে নিতে হবে। পিঠা হবে না কেন, হতেই হবে পিঠা। তো আধা ঘন্টার মতো মাখতেই আছে। মাঝখান থেকে আমি একটু মাতবরি করি, একদম ময়দার ডোর মতো লাগতেছে। এখানে শুধু জাস্ট একটু লবণ দিয়েছে পরিমাণ মতো, আর পানি দিয়ে মাখতেছে, হালকা কুসুম গরম পানি দিয়ে মাখছে, কিন্তু একদম কুসুম গরম পানি, যেহেতু গুঁড়িটা গরম ছিল তাই এখানে বেশি গরম পানি দেওয়া হয় নাই, হালকা গরম পানি দেওয়া হয়েছে, মানে কুসুম গরম পানি দেখেন। আর এইদিকে আমার মামি সবগুলোতে চালের গুঁড়া ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটু নেড়েচেড়ে মাতবরি করছিলাম, মানে সব কাজে আমার মাতবরি করতে হবে। তো দেখেন ওইদিকে মাতবরি করে আবার আমি আন্টির কাছে চলে আসলাম। তো দেখুন আমার আন্টি শুধু মাখতেই আছে, আপনারা অবশ্যই অনেকক্ষণ যাবত মাখবেন। এরপর দেখেন কিছুক্ষণ মাখার পর এখানে সয়াবিন তেল দিয়ে দিল কিছুটা পরিমাণ। এটা দিলে নাকি পিঠাটা সাজের ভিতরে দিলে সুন্দরভাবে উঠে আসে, মানে পিঠাটা সাজের ভিতরে লেগে থাকে না, পিছন দিকটা অনেক সুন্দর হয়, উঠে আসে। তো দেখেন তেল দিয়ে আরো অনেকক্ষণ পর্যন্ত মাখতে থাকবে, আরো প্রায় 10 থেকে 15 মিনিট মাখতে থাকবে, এইভাবে করে 40-50 মিনিট মাখতে থাকবে। আর এইদিকে আমার মামি কি করতেছে, ভিজানো পিঠার শিরাটা রেডি করতেছে। এইখানে অর্ধেক পাতিল পর্যন্ত পানি দিয়ে দিয়েছে,
পানিটা বলক আনিয়ে গুড় দিয়ে মানে শিরা বানিয়ে নেবে একটা, তাই শিরাটা রেডি করছিল। আর এইদিকে আমার আন্টি এখন অনেকক্ষণ মাখামাখির পর এখন পানি দিয়ে ঘন একটা গোলা বানিয়ে নেবে। বেশি পাতলা গোলা করবে না, একটু ঘনই করবে। ঘন গোলা করলে পিঠাটা অনেক সুন্দর হয়। ভাজা গুড়ির যেহেতু পিঠা বানাবেন, তো গোলাটা অবশ্যই একটু ঘন করতে হবে। আর এইদিকে পানিটা গরম হচ্ছিল, এই গুড়গুলো দিয়ে দিবে পানিটা বলক আসলে। আর এইদিকে দেখেন আমার আন্টির পুরি মাখাটা প্রায় কমপ্লিট। আর এখানে কিন্তু কোনো রকম লাম্পস থাকা যাবে না, এখানে কিন্তু কোনো রকম লাম্পস নাই, এমনিতেই দেখা যাচ্ছে হাত দিয়ে নাড়াচাড়া করছিল, তো এই কারণে ফিটফিট দেখা যাচ্ছে। তো অনেক সুন্দরভাবে গুড়িটা গোলাতে হবে, অনেক সফট একটা গোলা হবে। দেখেই বুঝেন কেমন হয়েছে। এখানে আর অল্প কিছুটা পানি দিবে, বেশি পানি দিবে না, অল্প পানি দিয়ে তারপরে গোলাটা গোলাবে। তারপর দেখেন এইদিকে দেখেন শিরার পানিটা বলক চলে আসছে, তারপর এখানে গুড় দিয়ে দিল। এইদিকে দেখেন পিঠার গোলাটাও একদম রেডি। দেখেন কেমন গোলা হয়েছে, একদম ঘন একটা গোলা হয়েছে, বেশি পাতলা হয় নাই। তো আমার স্কিনে দেখে বুঝেন যে টেক্সচারটা কেমন হয়েছে। তো শিরার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। তো লবণ দিয়ে এখন আর একটু নেড়েচেড়ে এখানে বাকি মশলা দিবে, মানে এখানে কিছু এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছে ফ্লেভারটা ভালো আসার জন্য। আর কিছুটা তেজপাতা দিয়ে দিল যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, এই কারণে। তো দেখুন এইদিকে শিরাটা হতে থাক। এইদিকে আবার আমি একটু মাতবরি করতে চলে আসলাম। আমি একটু নেড়ে চেড়ে দেখতেছিলাম কেমন হয়েছে, আমি একটু শিখি। দেখেন কেমন হয়েছে, মানে আমার ভিউয়ারদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি এবং আমিও একটু দেখছিলাম কেমন হয়েছে নেড়ে চেড়ে। তো ওই দিকে শিরাটা জাল করে নিচ্ছে, আর এই চুলাতে আমার মামি সাজ বসিয়ে নিয়েছে। সাজটা ভালোভাবে গরম করে এখন পানি দিয়ে একটু মুছে, তারপর তেল দিয়ে একটু মুছে নেবে। মুছে নিয়ে তারপরে পিঠা দিবে। পিঠাগুলো দিয়ে দিচ্ছে বিসমিল্লাহ। প্রথম খোলার পিঠা দিচ্ছে যেহেতু অল্প অল্প করে দিবে, একবারে বেশি দিবে না। তারপরে যদি পারফেক্ট হয় তাহলে পরে আবার দিবে, ঘন হয় আর একটু পাতলা করবে, মানে এরকম করে দেখবে কেমন হয়, তারপরে আবার ভরে ভরে দিবে। তো দেখা যাক কেমন হয়। বিসমিল্লাহ। ওয়াও, মাশাল্লাহ। দেখেন পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে, ঝাঁঝরা হয়েছে। দেখেন কেমন, এগুলো কিন্তু ভিজালে একদম সুন্দরভাবে ভিজে যায়। যেটা ফুলে পিঠাটা, ওই পিঠাটা কিন্তু বেশি ভিজতে চায় না। যেটা ঝাঁঝরা হয় ওই পিঠাটা ভিজালে কিন্তু বেশি সুন্দর হয়। তো দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, একদম সুন্দর ঝাঁঝরা হয়েছে। প্রথম সাজের পিঠাই মাশাল্লাহ সুন্দর হয়েছে, দেখে শান্তি লাগে। পিঠা সুন্দর হলে কিন্তু খেতেও ভালো লাগে, বানাতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, সব কিছু ভালো লাগে, আয়ও হয়। আর পিঠা যদি ভালো না হয় তাহলে কিন্তু আয় হয় না। তো দেখুন আবার সেম ভাবে পিঠাগুলো বানিয়ে নেবে। ফার্স্টে একটু গরম করে দিয়ে পিঠার গোলাটা দিবে, একদম ভরে ভরে দিচ্ছে এখন। তো দেখুন এখন ঢেকে নিচ্ছে। আর পিঠাটা হলে বুঝবেন কিভাবে, চারদিক দিয়ে দেখবেন ভাপ উঠবে, মানে ধোঁয়া উঠবে, চারদিক দিয়ে বোঝাই যায়। আর এইদিকে শিরাটা রেডি হচ্ছিল, আর এইদিকে পিঠাটাও রেডি হচ্ছিল। তো দেখুন চারদিক দিয়ে ভাপ উঠতেছে, আমার স্কিনে দেখা যাচ্ছে ভাপ উঠতেছে। মানে এই পিঠাটা আমার মনে হয় একটু ঝামেলার, মানে জাল বেশি দেওয়া যায় না, জাল কম দেওয়া যায় না, বেশি জ্বলে যায়, কম জ্বলে যায়। তো দেখুন পিঠাটা কিন্তু ঢাকনা ওঠার পর কিছুক্ষণ আর একটু জাল করে নিয়ে তারপরে পিঠাটা উঠাতে হয়, তাই পিঠাটা অনেক সুন্দর উঠে যায়। আর পিছন দিকটাও অনেক সুন্দর হয়। তো দেখুন পিছন দিকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মাশাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে, একদম পিছন দিকটাও সাদা হয়েছে, দেখেই ভালো লাগতেছে। এবার সেম ভাবে সবগুলো পিঠা আমার মামি বানিয়ে নিবে। আর এইদিকে দেখেন শিরাটা প্রায় রেডি হচ্ছিল, রেডি হলে নামিয়ে নেবে। আর এইদিকে দেখেন পিঠাগুলো কত সুন্দর হচ্ছে, আমার তো দেখেই ভালো লাগতেছে। পিঠাগুলো মামি বানাচ্ছে, উঠাচ্ছে, মাশাল্লাহ দেখতেই ভালো লাগতেছে। তো দেখুন মাশাল্লাহ একদম পারফেক্ট হচ্ছে পিঠাগুলো। আর এইদিকে শিরাটা একদম রেডি, নামিয়ে নিল। এইদিকে দেখেন দুধ জাল করে নিচ্ছে, ওইদিকে গুড়ের পানি রেডি করছে, এবার দুধটা রেডি করবে। আর এইদিকে মামি খেতে দিতে বললো, আন্টিও আমাকে খেতে দিয়ে দিল। তারা কিন্তু কিছুই খাচ্ছে না, তাদেরকে বললাম খেতে, কিন্তু আমাকে খেতে দিল, আমি খাচ্ছিলাম। তো দেখুন আমি খাওয়া শুরু করে দিয়েছি, গরম গরম পিঠা আর গোস্ত তরকারি। সবাই খাওয়ার বাকি আছে, আমি ফার্স্ট খাচ্ছিলাম, আমি খেয়ে নিচ্ছি।
আর এইদিকে দেখেন আমার মামি আবার ওই চুলাতে পিঠা বানাচ্ছে, আর এইদিকে দুধ জাল করে নিয়ে এখন এই চুলাতে বসিয়ে দিয়েছে। দুধটা চুলাতে বসানো থাকবে আর গ্রান হবে। দুধ কিন্তু চুলাতে বসানো থাকলে অনেক সুন্দর একটা গ্রান হয়। এখানে কিন্তু জাল জ্বলতেছে, হালকা হালকা করে বলক আসতেছে। আর এইদিকে আমি একটু ঘুটে মুটে মাছবড়ি করছিলাম আর কি। দেখেন আমার মামি পিঠা বানিয়ে নিল, আর এতগুলো পিঠা মাঝখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে। মাঝখান থেকে আমি খাওয়া দাওয়া করেছি অ্যান্ড অফ ক্যামেরায় এতগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে শুধু গুড়ের পানিটা ঢেলে দিল, গরম হালকা গরম, পিঠাগুলো হালকা গরম ছিল, গুড়ের পানিগুলো ঢেলে দিয়ে দিছে। এখন এখানে দুধটা কিন্তু হালকা হালকা করে বলক পাড়তেছে, উপর দিয়ে সর পড়তেছিল, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। আর ওইদিকে কিন্তু মামি পিঠা বানিয়ে নিচ্ছে, মানে এর মাঝখানে আবার আরো 2 কেজি পরিমাণ চালের গুঁড়া কিন্তু গুলিয়ে নিয়েছে, ওটা অফ ক্যামেরায় ছিল। এদিকে দেখেন দুধের সর পড়ে গেছে। আর এখন কি করছে দেখেন, আমার মা বাসা থেকে এসেই 2টা পিঠা উঠিয়ে নিয়ে এখানে আলাদা করে দুধ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। দেখেন মাত্র পিঠাগুলো ভিজিয়েছে, এখনই দেখেন পিঠা খাচ্ছিল, কি নরম হয়েছে, মানে এত সুন্দর শিরাটা ঢুকে গেছে ভিতরে, কি বলবো। মাত্রই কিন্তু পিঠাটা ভিজিয়েছে, এখনো দুধও দেয়নি পিঠার ভিতরে। তো এদিকে খাচ্ছে ভিজানো পিঠা, আর এইদিকে আমার মামি শুধু বানাতেই আছে। আর এইদিকে দেখেন দুধ ঢেলেই দিল পিঠার ভিতরে। এখানে কিন্তু অর্ধেকের বেশি পরিমাণ গুড়ের শিরাটা দিয়ে দিয়েছে, আর দুধটাও অর্ধেকের বেশি পরিমাণ দিয়ে দিল। ওখানে গুড়ের শিরা আছে অল্প পরিমাণ, ওগুলো আলাদা পাতিলে ভেজানো হবে, এবং দুধ আছে অল্প পরিমাণ, ওগুলো আলাদা পাতিলে ভেজানো হবে। মানে এক পাতিলে এত ভেজাবে না, যেহেতু নাড়াচাড়া পড়বে, ভেঙে টেঙে যাবে। দেখেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কি সুন্দর সিট হয়ে গেছে, মানে ঝাঁঝরা হবে এমন। তো দেখুন পিঠা বানাচ্ছিল আর উঠাচ্ছিল, বানাচ্ছিল আর উঠাচ্ছিল। আর এইদিকে কিন্তু পিঠাও একদম রেডি। তো এই প্রসেসে আপনারা পিঠা বানালে কিন্তু আপনার পিঠা অবশ্যই পারফেক্ট হবে। অবশ্যই এই রেসিপিটা ফলো করে আপনারা ট্রাই করে দেখবেন, বাসায় বানাবেন, আশা করছি ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।